এটা 48-49 ডিগ্রি ছিল, যেটা মধ্যপ্রাচ্যের গরমের মতোই। কিন্তু এই আলাদিপুরে আজকে কোরআনের মাহফিল, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি ভালোবাসেন, যেটা আমার ভাই সভাপতি সাহেব তার বক্তৃতায় বলেছেন, যে আজকের এই মাহফিল সন্ধ্যার পর থেকে এখানে এমন হাওয়া, এমন বাতাস প্রবাহিত হচ্ছে, গায়ে লাগলেই একটা জান্নাতি ফিল আসে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই যেটা বলেছেন যে এসির হাওয়ার চাইতেও, এসির মতো বলেছেন, আমি বলবো যে এসির চাইতেও তো এটা তো ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল। আল্লাহ তাআলা দয়া করে হয়তো এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আপনারা জানেন আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে, আমাদের এলাকায় আজকের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেল থেকে শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। আর আপনাদের এলাকায় এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আসুন না আমরা আরেকবার আল্লাহ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার কারণে গত 13 তারিখের প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারিনি। কিন্তু আপনারা আমাকে ভালোবেসে আবার আমাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য সভাপতি সাহেব সহ আমি কমিটির সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকল গাফলতি এবং আমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন, এবং এই মাহফিলের উপরে আল্লাহ যেন খুশি হয়ে যান, আমাদের সকলের মেহনতকে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আর অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি, আমাদের মঞ্চে কোরআনও রাখা হয়েছে। সবাই জোরে একবার আওয়াজ করে উত্তর দেন তো, এই কোরআন কার কিতাব? জোরে বলেন, এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। হয়তো কারিগরি কোনো সমস্যা হয়েছে, তাই না? আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। হয়তো কারিগরি সমস্যা হয়েছে। আসলে এই বাতাসের মধ্যে আমার মাইকম্যান ভাইয়েরা সাউন্ড ঠিক করাও তাদের জন্য এটা সমস্যার ব্যাপার। কেন, বাতাসটা কোন দিকে বলেন তো? উল্টা দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী 5,000 টাকা দিয়েছেন নজরুল ইসলাম সাহেব, আল্লাহ ওনার সদকাকে কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা মাহফিলের শেষে দোয়া করব ইনশাআল্লাহ। আসলে এই পরিস্থিতিতে সাউন্ড ঠিক করা এটাও চ্যালেঞ্জের ব্যাপার, কারণ বাতাস কোন দিকে? আমার পিছন দিকে। মানে আমি যে কথাটা বলি ওইটাও বাতাস নিয়ে যাচ্ছে কোন দিকে? পিছন দিকে। তো আমি কথা বলি, আমার ফিল হচ্ছে যে সাউন্ড ঠিক আছে। হয়তো যদি আওয়াজ কোনো সমস্যা হয় মনে করবেন আপনারা এটা বাতাসের কারণে হচ্ছে। আর মাইকম্যান ভাইকে বলবো যেটা দিয়েছেন পারফেক্ট আছে, আলহামদুলিল্লাহ, আর নাড়াচাড়ার দরকার নেই। আর সাউন্ড যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি যেটা বললাম এটা বাতাসের কারণে হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই যে আমার হাতে আল্লাহর কিতাব, এটা আমাদের সকলের জন্য নাজিল করেছেন কে? এই কোরআন কি কোনো সাম্প্রদায়িক কিতাব? সাতক্ষীরার মানুষের আওয়াজ তো এমন নয়, গোটা বাংলাদেশের মানুষ জানে এই সাতক্ষীরার প্রতি ইঞ্চি মাটি হলো ইসলামের ঘাঁটি। এখানকার মানুষের গলা থেকে যে আওয়াজ বের হয় সেই আওয়াজটা ইসলামিক গণজোয়ারের জন্য গণবিস্ফোরণ হয়ে বের হয়। জন্য আওয়াজটা সেই বিপ্লবী মানুষদের মতো হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআন এটি সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো, কোরআনে কারিমে বলা হতো হুদাল্লিল মুসলিমিন, এটা মুসলমানদের হেদায়েতের কিতাব। কিন্তু কোরআনুল কারীমের কোথাও এরকম কোনো সাম্প্রদায়িক শব্দ নেই। আছে হুদাল্লিন নাস, অর্থাৎ এটি মানুষ যারা, সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এটি হেদায়েতের কিতাব বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা কেউ দুনিয়ার কোনো মানুষ বা কোনো অঞ্চলের মেহমান হয়ে আসেনি। যেহেতু আল্লাহর কালামের আলোচনা শুনতে এসেছি, সেহেতু আমরা সকলে আল্লাহ তাআলার মেহমানে পরিণত হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এখানে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিবর্গ মেহমান হয়ে আসেন, ফুলের তোড়া দিয়ে বা আমরা দুনিয়াবি কায়দায় তাকে সংবর্ধনা জানাই। আমরা যেহেতু আল্লাহর মেহমান হয়ে এসেছি, আমরা তো এই অনুষ্ঠানে, এই মাহফিলে আসার সময় আমাদেরকেও অতি উত্তম সংবর্ধনা দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোরআনের মাজমায়, কোরআনের সমাবেশে কোনো বান্দা ছুটে যায়, তার বাড়ি থেকে বের হয়ে
ওই সমাবেশ স্থল পর্যন্ত পৌঁছাতে সে যে কদম ফেলে, তার প্রতিটি পদক্ষেপে তার পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। আপনারা সেই রহমতের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে এই কোরআনের বাগানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে না এসে রাতের বেলা আড্ডা দিতে পারতেন, তামাশা করতে পারতেন, যে কোনো কাজে আপনারা সময় কাটাতে পারতেন, পারতেন কিনা? কিন্তু আপনারা সব কাজ ছেড়ে দিলেন, কোরআনকে ছাড়লেন না। আমার কথা কি শোনা যায়? আজ আপনারা এই সময়ে সকল কাজ ছাড়লেন, কোরআনকে ছাড়লেন না। আল্লাহর কসম, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই হাজার হাজার নারী পুরুষকে কোরআনও ছাড়বে না ইনশাআল্লাহ। কোরআন কি করবে? এই কোরআন আপনাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সাথী হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী আমরা যেখানে বসবাস করছি, এই পৃথিবী টেম্পোরারি, এটি চিরস্থায়ী কোনো জগৎ নয়। এর একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। মাথার উপরের সুবিস্তৃত এই আসমান, পায়ের তলার এই বিশাল জমিন, আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান এই সুন্দর বিশ্ব চরাচর একদিন লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ফান হয়ে যাবে। কেবলমাত্র একজন থাকবেন, যিনি থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সুন্দর এই বিশ্ব চরাচরের সবকিছু একদিন লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কিচ্ছু থাকবে না, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ একটি পরিস্থিতি। সেদিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের যে আলো পৃথিবীতে আসে, সেই তাপের কারণে বর্তমানে আমাদের কি পরিস্থিতি দেখেন। গরমের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে আছি। 2-3 সপ্তাহ ধরে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে। 9,30,00,000 মাইল দূরে এখন সূর্য, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যে হিট দেয়, এই হিট তো দুনিয়াতে আসতে সময় লাগে, বিজ্ঞান বলে 8 মিনিট 10 সেকেন্ড। আল্লাহু আকবার। জবান দিয়ে কি আল্লাহর বড়ত্ব ঘোষণা হয় না? আল্লাহু আকবার বলেন। একটু বুঝার চেষ্টা করেন। আমি এই মাঠ দিয়ে হেঁটে এসেছি, আপনারা যেখানে বসে আছেন একটু তাকান তো নিচের দিকে, তাকান সবাই, দেখেন সূর্যের তাপে মাটি ফেটে গেছে। ঠিক আছে কথা? যে সূর্যের তাপে মাটি ফেটে এমন শক্ত হয়ে আছে, ওই সূর্য এই মাটি থেকে কত দূরে? বলেন কত দূরে? মুখস্থ কোনো ওয়াজ হবে না তো, আজকে আপনাদেরকে বাস্তবিক কিছু কথা বুঝিয়ে যাব ইনশাআল্লাহ।